এবার আমি ঢাকনাটাকে একটু তুলে দেখব। দেখুন খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। দেখুন সুন্দর তৈরি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। তো আমি আজকে তৈরি করে নিলাম খুবই মজাদার একটা কাচ্চি বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কাচ্চি। তো এখানে আমি প্রায় 800 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি অনেক বেশি বড় পিচও করিনি, আবার একেবারে ছোট পিচও করিনি। এভাবে আমি কেটে সবটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। দেখুন এই বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে 5টা আলু ছিলে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। এবার আমি আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, যাতে করে আলুর কালারটা সুন্দর আসে। নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব। আসলে আমার কাছে কাচ্চি বিরিয়ানির এই আলুটা খেতে বেশি ভালো লাগে। আলুটা একদম সুন্দর, দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এখন এটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। এখন বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। বেরেস্তাগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। পেস্টটা অনেকটা ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের চা চামচ এখানে টেবিল চামচ দিয়েছি। 1 টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটুখানি পানি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এখানে দিয়ে দেবো রেডিমেড কাচ্চি মশলা, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার আমি সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার মাংসটা আমি মশলার সাথে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। আগুনের আঁচটাকে একদম লো আঁচে রেখে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে অপর চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়ে দিয়েছি। এটার মধ্যে এখন আমি দিয়ে দেব কিছু মশলা, শাহি জিরা, এলাচি, দারচিনি, দিয়ে দেব সামান্য একটুখানি সয়াবিন তেল। এখানে আমি চালগুলোকে খুব সুন্দরভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটি ধুয়ে খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার পানি ফোটা পর্যন্ত অপেক্ষা। এদিকে আমি ঢাকনাটাকে খুলে দেখছি মাংস থেকে পানি ছেড়েছে কিনা। পানিগুলো সুন্দর ফুটে উঠেছে। এবার আমি চালগুলোকে দিয়ে দেব। চালগুলোকে আমি 80% মতো সিদ্ধ করে নেব। যে ভাতটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সেঁকে নেব। দেখুন মাংসটা থেকে পানি ছেড়ে মোটামুটি এটাও 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দেব। দেখুন এখানে
এই যে আমি ভাতটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি হাঁড়িতে আস্তে আস্তে করে সাজিয়ে নেব। এবার এই হাঁড়ির মধ্যে আমি মাংসগুলোকে সাজিয়ে দেব। মাংসগুলোকে আমি বিছিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ভাতগুলোকে। এক রাউন্ড ভাত দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আলুগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো কিছুটা বেরেস্তা ছিটিয়ে। আবার আরেক রাউন্ড আমি ভাতগুলোকে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো আরও কিছুটা বেরেস্তা। এবার বাদবাকি ভাতগুলোকে আমি আবারও ছিটিয়ে দেব। সবগুলো ভাত দিয়ে দিয়েছি। এবার আমি বাকি বেরেস্তাগুলো উপর থেকে আমি ছিটিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গ্রেভিগুলো উপর থেকে। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের কাছে তো আসলে জাফরান নেই, তাই জাফরান ভেজানো দুধ দিতে পারছি না, তো এভাবে আমি গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো 1 কাপ দুধ। সুন্দরভাবে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আমি এবার চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে আমি আধা ঘন্টা পর্যন্ত এটাকে হিট দিয়ে দেবো। এই যে এখানে যে একটা ছিদ্র আছে সেটা আমি কাপড় না তো সরি কাগজের সাহায্যে আমি এটাকেও ঢেকে দিয়েছি। তো এখন আমরা ফিরে আসবো আধা ঘন্টা পরে। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কাচ্চি বিরিয়ানি। আমি একটা প্লেটে আমি আপনাকে তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।